চাচা কলা কত করে? পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য স্বপ্নের সাজেক ভ্যালি। এখন বাজে সকাল 5টা 30 মিনিট। আর আজকের মতো আমাদের বাস জার্নিটা শেষ হবে দিঘিনালায় গিয়ে। পাহাড়ি আঁকা আঁকা রাস্তা ধরে আমরা এগোচ্ছি। বাসের ভিতর ঘুমাইছিলাম, হঠাৎ ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখি সকাল হয়ে গেছে। এখন বাজে সকাল 5টা 30। আর আমরা এখন যাচ্ছি খাগড়াছড়ি থেকে দিঘিনালার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য সাজেক। দিঘিনালা আর মাত্র 5 কিলোমিটার। আর 5 কিলোমিটার পাড়ি দিলেই আমরা চলে যাব সেই খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানায়, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে চাঁদের গাড়ি। ওই চাঁদের গাড়িতে করে আমরা চলে যাব সাজেকের উদ্দেশ্যে। দিঘিনালা যেয়ে আমরা সকালের নাস্তা সারবো। সকালের নাস্তা সেরে তারপরে চাঁদের গাড়িতে করে রওনা দেব সাজেকের উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চলে আসছি দিঘিনালা। এই চাঁদের গাড়িতে করে আমরা সকালের নাস্তা সেরে রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। দিঘিনালা থেকে সকালের নাস্তা সেরে রওনা দিলাম বাগাইয়াট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা আছি এখন বাগাইয়াট আর্মি ক্যাম্প। এখান থেকে আমাদের গাড়ি এন্ট্রি করবে, তারপরে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। দেখুন এখানে অনেক চাঁদের গাড়ি, তাছাড়া সিএনজি, অনেক কিছু এসে অপেক্ষা করতেছে কখন স্কোয়াড ছাড়বে তার জন্য। এই যে এদিকে সিএনজি আছে, আর ওই যে ওইদিকে আছে বাইকাররা। যখনই সেনাবাহিনী স্কোয়াড ছাড়বে তখনই সবাই একসঙ্গে যাবে, তার আগে কেউ সাজেক পৌঁছাইতে পারবে না। আমরাও অপেক্ষা করছি কখন সেনাবাহিনী স্কোয়াড ছাড়ে, তার জন্য অপেক্ষা করছি। এই পাশে প্রাইভেট আছে, এই প্রাইভেটগুলোও সাজেক যাবে। ইনারাও অপেক্ষা করতেছেন আর্মির স্কোয়াড ছাড়ার জন্য। এই সাইডটাতে পাহাড়িদের ফলের দোকান। বাগাইয়াট এসে আপনি এরকম পাহাড়িদের দোকান দেখতে পারবেন। এখান থেকে অবশ্যই পাহাড়ি ফল খাবেন, কারণ পাহাড়ি ফলের স্বাদ খুব দারুণ হয়ে থাকে। একদম টাটকা স্বাদ পাওয়া যায়। পাহাড়ি কলা। চাচা কলা কত করে? দেখুন এই পাশটাতে কত শত পর্যটক পাহাড়ি ফলের স্বাদ নিচ্ছে। আপনারা কেউ বাগাইয়াট আর্মি ক্যাম্পে এসে এই পাহাড়ি ফলমূলের স্বাদ নিতে ভুল করবেন না, কিন্তু এখানে অনেক ধরনের ফল পাওয়া যায়।